শুভ সকাল সবাইকে। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো যাচ্ছি এখন আমি ফুল আনতে। আজকে সোমবার। ওই দাদা বলছে আমাকে একটু উঠাও, তাই যে উঠিয়ে নিলাম। চেনা জানা আমাদের মানে কর্তামশাইয়ের বন্ধু আর কি। রাস্তাঘাটে দেখা হলে খুব ইয়ার্কি ফাজলামি করে আর কি, বৌদি বৌদি করে ডাকে। তো যাই হোক, সকালে উঠে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। সব কাজ টাজ সেরে এই যে ফুল নিতে বেরিয়ে পড়েছি। তো ফুল নিয়ে গিয়ে বাদবাকি কাজ। রিয়া উঠে চা করলো, চা খেলাম। চা খেয়ে এই যে ফুল নিতে এসেছি। তো চলো ফুলটা নিয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে কথা হবে। তো যে রিয়া সবজি কেটে দিচ্ছে, সব মিলিয়ে একটা নিরামিষ তরকারি করবো। খাওয়ার আগে বাবা মাপি? হ্যাঁ, ভাতটা লাগতো। ভাত খাওয়ার আগে মাপি। তো তখন ফুল আনতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলেছি, আর বলা হয় নাই। তো চলন্তিকা মন্দিরের ওখানে ফুল নিয়ে আসি। তো ওই ফুলের দোকানটা দেখি বন্ধ। তো সামনে আরও আর একটা মোড় আছে, মাকড়া মোড় বলে যেটাকে। তো ওখানে গেছি, একটা ফুলের দোকান আছে। তো ভিডিও করতে নিয়েছি, ফুল নেব। বলে ভিডিও করবেন না এখানে। আর প্রথমে জিজ্ঞাসা করলো কী করছেন। তো ফটো তুলছেন কেন? তো হচ্ছে ফটো তুলছি না, আমরা ভিডিও করি, তো ওই জন্য মানে ব্লগ করি, তো ওই জন্য ভিডিও করছি আর কি। তো বলে না না, করবেন না, ওগুলো আমার পছন্দ হয় না, ভিডিও করবেন না। তো যাই হোক, আরও দুই একটা কথা বললো। তো আমি রাগ করে ওনার থেকে ফুলও নিই নেই, চলে আসছি। এসে আবার গেট বাজারে গেছি। গেট বাজারে গিয়ে তারপরে যে ফুল নিয়ে আসছি। আর হচ্ছে আস্তে আস্তে রিয়া ফোন করেছে, মা সবজিওয়ালা এসেছে, সবজি কি নেবো? তো আমি বললাম তাহলে পটল আর ঝিঙা নিয়ে নাও, পয়সা পরে দেবো। তো ও নিজের থেকে পয়সা দিয়ে 1/2 কিলো পটল আর 1/2 কিলো ঝিঙা রেখেছে। তো ওই দিয়ে আজকে ভাবলাম, কালকেরও কিছু পটল ছিল, কোয়াশ ছিল, ওই কোয়াশ, পটল, আলু, ঝিঙ্গা, আর কালকের না পরশু দিনের, কালকের ফুলকপি, কালকে না পরশু দিনের নেওয়া হয়েছিল না ফুলকপিটা। হ্যাঁ, ওই ফুলকপিটা ফ্রিজে ছিল। তো ওগুলো দিয়ে মিলিয়ে একটা ডালের বড়ি আনছি কালকে না পরশু দিনই নিয়ে আসছিলাম। তো ওই ফুলকপি দিয়ে, ডালের বড়ি দিয়ে আর ওই সব দিয়ে একটা সবজি করবো। রিয়া তো ডালের বড়ি পছন্দ করে না, দেখি জিজ্ঞাসা করে ও খায় কিনা। যদি না খায় তাহলে আর দেবো না ডালের বড়ি। এমনি একটা নিরামিষ লঙ্কা কেটে তরকারি করে নেব। আর করব হচ্ছে মুগ ডাল। তো নিরামিষ তরকারিটা এখন হবে, এখন খাওয়া দাওয়া হবে, যা বাদ বাকি থাকবে দুপুরে হয়ে যাবে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। অনেকে আছে ভিডিও পছন্দ করে না করা, এই আর কি। করতে গেলে মানে আমি তাই দেখি, বড় বড় ইউটিউবাররা কত সুন্দর মানে যা হয় তাই ভিডিওতে তোলে। আর আমাদের মতো লোকের মানে যেখানে ভিডিও করতে যাই সেখানে করবেন না এরকম একটা মানে আসে আর কি। যাই হোক, কিছু ওই জন্য দেখাতে পারি না। মনটা এত খারাপ হয়ে গেছে, ওখান থেকে গেট বাজারে চলে গেছি, মনটাই খারাপ হয়ে গেছে না, আর করবোই না, থাক। তো ওই যে বাড়িতে এসে তারপরে এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো রান্নাটা সেরে নিই। তো সবজি কাটা হয়ে গেছে, এই যে রিয়া কেটে দিল। এখন এই যে ধুয়ে নেব, নিয়ে বসিয়ে দেবো। রিয়াকে জিজ্ঞাসা করলাম ডালে বড়ি দেবো, তো বলে আমি খাবো না, তোমরা খাবে, দিয়ে দাও। কি করবে ও বুঝা শেষ হবে। এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা একটা, আর তেজপাতা, আর 5 ফোড়ন এই দিয়েছি ফোড়নে। আর এই যে ডালের বড়ি ভেজে রেখেছি, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব। এটা দিয়ে সকালে ভাতও খাওয়া হয়ে যাবে, দুপুরে হয়ে যাবে। তো এই যে তরকারি
জিরার গুঁড়ো ভিজিয়ে রেখেছি, এটা ভাজা হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে ভেজে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো তরকারি তো হয়ে গেছে। এটা হচ্ছে শনিবারের দিন লাউ রেখেছিলাম, আর এই যে আজকে ঝিঙা রেখেছে রিয়া। এই লাউটুকু দিয়ে ঝিঙা দিয়ে আর এই যে মুগ ডাল একবারে প্রেসারের মধ্যে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। এই যে 12 মিশালি সবজি ডালের বড়ি দিয়ে হয়ে গেছে। রিয়ার বাবার খাওয়াও হয়ে গেছে। ডালটা বসিয়ে দিয়ে আমি খাবো। তো দেখো এই যে প্রেসার কুকারের রাবারটা আমি হচ্ছে জলে ফুটিয়ে নিচ্ছি, কেননা এই যে এই ঢাকনার মধ্যে আটকালে না শুধু খুলে খুলে পড়ে যায়, হ্যাঁ খুব অসুবিধা হয়। তো বড় বৌমা বললো কি যে ওটা হচ্ছে করো, একটু গরম জলে ফুটিয়ে নিও, তাহলে টাইট হয়ে যাবে। তো মনে থাকে না। তো এখন ঢাকনাটা যেই মানে ঠিক করতে গেছি তখন দেখি খুলে পড়ে গেল। ওই জন্য আবার দেখি তো ফুটিয়ে নিয়ে কি হয়। তো এই যে ফুটানো হয়ে গেল, ঠান্ডা হোক তারপরে লাগিয়ে দেখবো কেমন হয়। চলো, তো এই যে ফুটিয়ে নিয়েছি, দেখো একটু টাইট হয়েছে, এরকম করতে পারতাম না, খুলে যেত। তো এখন এই দেখো লেগে আছে, টাইট হয়েছে, একটু ভালোই হলো। এরকম করলে না খুলে পড়ে যেত, এরকম ডালে কিংবা কিছুতে এরকম করে লাগাতে গেলেই মানে খুলে প্রেসার কুকারের ভিতরে পড়ে যেত। তো ভালোই টাইট হয়েছে। এই যে একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, বেশি ভাজবো না, মুগ ডাল ভাজলে ওদের আবার গ্যাস হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তুলসী গাছের কাছে যে টবে লঙ্কা গাছটা আছে, অনেক কয়টা লঙ্কা হয়েছে। এই দুটো লঙ্কা সামনের দিকে ছিল, তো কি করে যেন দুটো লঙ্কায় পড়ে গেছে। তো বড় বৌমা এনে দিল, দেখো ওই যে খুলে পড়ে আছে, মনে হয় পাখিতে ঠকিয়েছে নাকি কে জানে। লঙ্কা দুটো কিন্তু ভালোই আছে, নাকি গাছে মানে কোনো সারটা নাই জন্য একা একাই পড়ে গেছে, কিছু বুঝতে পারছি না। কত সুন্দর হয়েছে লঙ্কা দুটো, একা একাই পড়ে গেছে। দাঁড়ো। তো আজকে রিয়া পুজো দিতে পারে নাই, ওর শরীরটা আজকে আবার একটু খারাপ করেছে, তো অস্থির অস্থির করছিল। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে দিতে হবে না, আমি পুজো দিয়ে দিব। তো একটু দেরি হলো যদিও বা, তো হয়তো ওর মনের মতো করে পুজো দিতে পারি নাই। ও খুব সুন্দর করে পুজো দেয়, পঞ্চপ্রদীপ জ্বালায়, 5টা মোমবাতি জ্বালায়, ঘিয়ের প্রদীপ দেয়, এমনি প্রদীপ ধূপকাঠি দেয়। তো আমি পঞ্চপ্রদীপ জ্বালাতে পারি নাই, দেরি হয়ে গেছে অনেক, ওই জন্য। তো 5টা মোম জ্বালিয়েছি। আজকে হচ্ছে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, শিবের ওখানে ভালোই হলো পুজো দেওয়া। তো যাই হোক, মনটা বেশ ভালো লাগছে পুজো দিতে পেরে। ওই দেয় পুজো, তো আজকে আমার মনটা খুব ভালো লাগছে, আমি পুজো দিলাম। আর এখনও আমি না খেয়েই আছি, চা খেয়েছি শুধু, কিছু খাই নাই পুজো দিব বলেই। তো চলো, হয়ে গেল পুজো, এবারে আমি খাওয়া দাওয়া করে নেব। তো এই যে বাবা আর মা রেডি হয়ে গেছে, এই যে এখন যাচ্ছে। টোটো বলা হয়েছে বাবারই এক বন্ধুকে, তো আসছে বলছে। তো এই যে এখন জুতা টুটা পরবে। বাবার এই জুতোটা ঠিকঠাক হয় বাবা?
হুম পারবে হাতটা তো শক্ত হয়ে গেছে, হাতটা শুদ্ধ টাইমে আগে এই পা দাও, এই পা দাও, ওই পা দাও। বসো বসো। কতদিন পর বসে। তো দেখলেই তোমরা, বাবা আর মা গেল সুগারের ডাক্তার দেখাতে। তো দেখা যাক কি হয়। মানে রিপোর্ট তো যা আছে তোমাদেরকে বলেইছিলাম। তো এখন ডাক্তার দেখে কি বলে, কি ওষুধ দেয়, ওষুধ তো মনে হয় পাল্টে দিবে। তো আসুক একবারে, তারপরে এখন আর চাটা খাওয়া হয়নি, তো আসুক তারপরে একবারে চা করব। আর এখন আমি কি করব, এখন একটুখানি সন্ধ্যা লেগেছে তো এখন আর শুবো না, বসেই থাকবো, কারণ শরীরটা ভালো না। মা তোমাদের পুজো দেওয়ার সময় বলেছে, কারণ ওর জন্য আর ভিডিওতেও আসতে পারিনি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু হলেও তোমাদের সাথে কথা বলি, তো ওর জন্য আর আজকে আর কথা টথা বলা হয়নি। তো এই লাইটটা অফ করে দিই, এ ঘরের লাইট অফ থাক। এখন তো আর এই ঘরে কেউ আসবে না, তো বন্ধ করে দিই। মারা আসবে যখন তখন একবারে খুলে দেবো। গ্রিলটা বন্ধ করে দিই, কারণ একা থাকবো তো ওই জন্য গ্রিল টিল বন্ধ করে রাখি। তো চলো আসুক, ডাক্তার কি বলে না বলে তোমাদের পরে জানাবো। পরে ডান দিকে পড়ে, আর তার থেকে একটু আগে দেখবে বাঁ হাতে একটা ইয়ে আছে, যে হোমিওপ্যাথিক একটা সেন্টার, ওখানে হোমিওপ্যাথিক পরীক্ষা দেওয়া যায়, ওই ইনস্টিটিউটটা। তারপরে ওষুধও দেয় তো, ও। 2 টাকা না কত নেয়, তাই না? অনেকে যায়। ও, কি সুন্দর জায়গাগুলা। আবার একটুখানি যাই, লাল শাক লাগা রাখছে ক্ষেত, আবার পাট শাকের ক্ষেত, খুব সুন্দর। আমি ওই এই রবিবার, তার আগের রবিবারে যে গেলাম, আবার ওর বাবাকে বলছে এই রবিবারও নিয়ে যাই। ওই যে একটু জমি টমি পাইতাম। ওই যে মেয়ে এসেছে বাবাকে দেখতে, ভালো লাগে না, একদিন না দেখলেই ভালো লাগে না। তো আজকে ডাক্তারে নিয়ে যাব শুনেছে, ডাক্তারখানা থেকে নিয়ে এসেছি। তারপরে হচ্ছে এই যে চলে এসেছে মেয়ে বাবাকে দেখতে। আর ডাক্তারবাবু বললেন সুগার মোটামুটি ঠিকই আছে, আর প্রেশারের ওষুধ ওটাই দিয়েছে, আর প্রতিদিন খাওয়াতে বলেছে সকালবেলা মেপে যদি কম থাকে তাহলে তখন প্রেশারের ওষুধটা না দিয়ে মানে একটু বেলা করে দিতে, কিন্তু দিতে হবে রেগুলার, না হলে আবার ওই ধাক্কা মেরে দিবে আর কি, স্ট্রোক বলে দিল। আর একটু ভালো মন্দ খেতে বলেছে, সব কিছু বলে দিল, কি কি খাবে না খাবে বলে দিল, এই আর কি। আর আরও হচ্ছে তিনটা হ্যাঁ, আরও 3টা ওষুধ অ্যাড করেছে ওই সুগারের ওষুধের সঙ্গে, জানি না কি কি ওষুধ। ব্যথার ওষুধটা দিল, এই হাত ব্যথা, এই বললাম আপনার ওষুধ তো আমি 1 বছর খাইলাম, ওই যে সেটটা নার্ভেরটা, তো নার্ভেরটা তো কিছুই হলো না, এখন আবার চেঞ্জ করে। তো এই যে মেয়ে এসেছে বাবাকে দেখতে, শুনেছে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আমি, তারপরে এসেছে দেখতে বাবা কেমন আছে, কি বললো ডাক্তারে। তো ডাক্তার হচ্ছে সব কিছু দেখলো, সুগারের রিপোর্ট ওগুলো দেখলো, গেল মাসেরটাও দেখলো, এই মাসেরটাও দেখলো, দেখে বললো মোটামুটি ঠিকই আছে, সুগারের ওষুধ সব ওগুলোই চলবে। আর নার্ভের ওষুধ হাতের ব্যথার জন্য ওটা আর কি চেঞ্জ করে দিল, আর ভিটামিন ওষুধ দিল। আর বললো যে যেগুলো মানে সিটি স্ক্যান করানো হয়েছে ওই, আর স্ট্রোকের যা রিপোর্ট আছে ওষুধ আছে ওগুলো কালকে নিয়ে গিয়ে দেখাতে বললো। তো কালকে আবার নিয়ে যাব, ওগুলো দেখিয়ে নিয়ে আসব। আর প্রেশারের কথা বললো, প্রেশারের ওষুধ বন্ধ করতে না, বন্ধ করলে বললো আবার স্ট্রোক মারতে পারে, হয়তো সকালের দিকে কম থাকবে, তখন না দিয়ে একটু বেলা করে ওই প্রেশারের ওষুধটা দিতে বললো, এই আর কি। তো চলো জানিয়ে দিলাম ডাক্তার কি বললো না বললো। আর এখানে সবাই বসে গল্প হচ্ছে, মানে বাবার সঙ্গে সব গল্প করছে। তো এই যে দাদাভাই যে আসলো দেখলেই তোমরা, তো এই যে দাদাভাই হচ্ছে মোগলাই নিয়ে আসলো, যেটা হচ্ছে চিকেন মোগলাই। তো এখানে হচ্ছে আমি, মা আর বাবা, আমরা 3জনে খাবো না। আর এই যে এটা ঘুটির, এখানে দাদাভাই দিদি ভাই ওরা খাবে, বিকি খাবে। হ্যাঁ, দেখো মিশে গেল যে,
দিদি ঝাল চাটনি কি এসে না দেওয়া দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি। তারপরে এটা দিয়ে আসি, তারপরে এসে যে চা বসিয়ে দেবো। তো ওই যে তোমরা বলেছিলে মেথি ভিজানো জলটা মাঝে মধ্যেই দিতাম, তো আবারও ভিজিয়ে দেই। আর এটা হচ্ছে রিয়ার জন্য। তো এই যে মা আমাকে ভাত বেড়ে দিল, ডাল আর হচ্ছে সাথে চিপস ভাজা আর হচ্ছে নিরামিষ তরকারি। বাবার খাওয়া হয়ে গেছে, বাবাকে ডাক্তার বলেছে যেহেতু ছাতু খেতে, তো ছাতু আর একটু করে মুড়ি খেয়ে নিয়েছে। আর বিকির খাওয়া হয়ে গেছে, আমাকে দিল, মা এখন নিজে খেয়ে নেবে। মা হচ্ছে সবার লাস্টে। মা তোমার জন্য পাপড় রাখছো? ঠিক আছে, দাও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে ওষুধ ছিল, ওষুধও খাওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে মারও খাওয়া হয়ে গেছে, মা এই যে বাবাকে এখন বিছানা পেরে দিচ্ছে। তো সীমা দিদি ভাই, তুমি আবার মানে আমাদের আরও উপকার করে ফেললে, মানে কি বলবো, আর বলার ভাষা নেই। আমরা যে টাকা পেয়ে গেছি, দিদিভাই আমাকে ফোন করে বলে দিয়েছে যে টাকা ঢুকে গেছে। তো আর কি বলবো, তোমাকে আর কিছু বলার নেই। মানে বললাম, এর আগেও বলেছি, তোমাকে কিছু বলার নেই। মানে আমাদের জন্য যে এত কিছু, মানে এত ভাবছো, এত করছো, মানে কি বলবো, ঠিক আছে। তো এখন হচ্ছে কি করব, ওষুধ তো খাওয়া কমপ্লিট, এখন হচ্ছে শুবো। কারণ হচ্ছে এই মানে শুতেও মানে ভয় লাগে, সত্যি কথা বলতে। যেটা রাত্রিবেলা না ঘুম আসতে চায় না, মানে এত মানে কি বলবো। এমনিতে এই যে তো এখন বাচ্চা হচ্ছে 11:30। এখন মুখ চোখ ধুবো, মুখ চোখ ধুয়ে তারপরে হচ্ছে ক্রিম লাগিয়ে শুবো। তো তারপর মোবাইল দেখবো, বা ধরো কোনো দিন দিদিভাইকে ফোন করবো। এটা রাত্রেবেলা অভ্যাস আমার, দিদিভাইকে ফোন করার। তো ওর সাথে একটুখানি ভদভদ করবো কিছুক্ষণ, করে টোরে তারপরে হচ্ছে মোবাইলটা রাখবো। তারপরে একটুখানি মোবাইল দেখবো, যে না বেশিক্ষণ দেখি না, কারণ বেশিক্ষণ দেখলে তখন দেখবে ঘুমটা ভেঙে যাবে। তো ওই জন্য অল্পখানি দেখে, অভ্যাস যেহেতু, দেখে মোবাইলটা পাশে রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকি। কিছুতেই আর ঘুম আসে না, এপাশ ওপাশ করতে থাকি। তারপরে জাগে, একটুখানিও যদি ঘুম আসে, ব্যাস একটু পরে আবার ঘুম ভেঙে যাবে। তারপরে আবার সে উঠলাম, আবার টয়লেটে গেলাম, আবার আসলাম, মানে এই করতে থাকি। মানে ওই বিশেষ করে ঘুম হয় ভোরের দিকে, যখন ভোর, তার পরের দিকে একটুখানি ঘুম হয়, ব্যাস এই হচ্ছে। তো ওই জন্য ভাববো, মানে এই জন্য হচ্ছে মাকেও বলছি যে মা, দিন হচ্ছে যাতে 2 দিন হয়, আর রাত হচ্ছে 1 দিন হয়, এরকম যাতে হয়, আমার জন্য ভালো। তাহলে ওইটাই, দেখতেই পাচ্ছ ঘুমে চোখটা, মানে কি বলতো, এখন বসে আছি তোমাদের সাথে কথা বলছি, এখন বসে আছি মনে কি ঘুম পাচ্ছে, কিন্তু যেই ঠিক যেই বিছানায় যাবো, ব্যাস। আর এমনিতে আজকে শরীরটা ভালো নয়, শরীরটা খুবই খারাপ ছিল। হ্যাঁ, তো দিদিভাই আসলো, হাসাহাসি করলো, তারপরে মনটা ঠিক ভালো হয়ে গেল। এই আর কি, ও আসলে না, বললাম না কোন দিক দিয়ে টাইম কেটে যায়, কোন দিক দিয়ে কী হয়ে যায়, মানে বোঝা যায় না কখন কি হয়ে যায়, কখন ও কিন্তু আসতে অনেকক্ষণ আগেই, তো ক্যামেরা ধরা হয় নাই, কিন্তু ফট করে তখন ওই যে মা মনে করে ধরলো। তো গল্প কিন্তু করছিলাম, তখনও কিন্তু ঘুম পাচ্ছিল, কিন্তু আমার তখন আর ঘুম আসছিল না। যেহেতু ও আসছে, ও একটা পর একটা গল্প করছে, তারপরে হাসাচ্ছে, এই করছে, তো অটোমেটিক আমার ঘুম ভেঙে গেছে। আর ও আসলে কোন দিক দিয়ে টাইম কেটে যায়, কোন দিক দিয়ে কী হয়ে যায়, কিছু জানি না। তো ও গেল, তারপরে থেকে ওই যে ধরো বিকি মতন টিভি দেখতে থাকে, বাবা মার ফোন দেখে, মার যদি কোনো কাজ থাকে, ছোলা ভিজানো হেন তেন কাজ থাকে, হ্যাঁ, তখন সেগুলো করতে থাকে। তা আমি কি করব, ওর মার সাথে একটুখানি কথা বলি এসে, তারপর আবার বাবার সাথে একটু কথা বলি, তারপর আবার এই ঘরে যাই, এই করি, এই ঘর থেকে ও ঘর, এই ঘর থেকে ও ঘর, এগুলোই করতে থাকি। তো টাইম আর তখন আর কাটতে চায় না। তো ওরা আসলে কি টাইমটা কেটে যায়, ওরা যদি 6টার সময়ও আসে, তাও মনে হয় কোন দিক দিয়ে এই 10টা 10:30 বেজে যাচ্ছে, কারণ ওরা ততক্ষণ একটু টাইমের মধ্যেই থাকে, 10:30 10টা পর্যন্ত। এই আর কি ঘটনা। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, অনেকক্ষণ কথা বলে ফেললাম। তো আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, গুড নাইট।